শোনেন বন্ধুগণ, এমন আশ্চর্য ঘটনা সিরাজগঞ্জের অন্তর্গত সাদাতপুর থানা, ঘটনা বাঘাবাড়ি। আর ব্যাপারটা আপনাদের বুঝতে পারেন। আর ঘটনা বাঘাবাড়ি পাড়ের ফেরি ঘাটে বান্দা ছিল। বগুড়া হইতে গাড়ি যখন আসিয়া দাঁড়াইল, তারপর কি হইল? এটা কোরআন শরীফ, এর কথা বলেন, হাদিস শরীফ, কোন শরীফ টরিফ না। এর নাম হলো কি? কবিতা। কথা বলেন কি? আচ্ছা, এখন কি আর হাটে ঘাটে এরকম কবিতা পড়ে কেউ শোনায়? কবিতা কি আর চলে? কবিতার যুগ শেষ। এক সময় মারফতি গানের খুব প্রচলন ছিল, এখন আর ওগুলি চলে না। মানে এখনকার ছেলে পেলে ওগুলি আর খায় না। আগে কি চলতো? ভালো ভালো গান গাইতো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথাগুলো কি খারাপ? যখন খারাপ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধ্বনি। এই গানগুলা কি আর টিভিতে শোনা যায়? মোবাইলে দেখা যায়? এগুলো চলে না। পরের যুগে আসলো ডিজিটাল বাংলাদেশ। আমার ঘুম বাজাইয়া গেল রে মরার কুকিলে, ফাইটা যায় ফাইটা যায়। বহু চললো এই গানটা, এমনকি সংসদে বসেও গান গাইছে আর আমরা শুনছি। কথা বলে বলেন, কোথায় গেল সেই সংসদের গায়িকা? আছে আছে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সব আমাদের মুখস্থ। কত বড় মুহাদ্দিস উনি, উনি বলে সব মুখস্থ। তো মুখস্থ গুলো এখন এসে শোনা আবার তালাশ কিসের জন্য? রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, যতই মন মাতানো গান হোক না কেন, একদিন শুনলেন, 2 দিন শুনলেন, 3 দিন শুনলেন, 5 দিন শুনলেন, আর চলে না, ফাইটা যায়, আর খায় না। কিন্তু পবিত্র কুরআনুল কারীম সূরা ফাতিহা 40 বার করে আপনি পাঠ করলেন তামাম দিনে। জোরে কত বলেন, কয়বার? 40 বার করে যে সূরাটা আপনি পাঠ করলেন, কোনদিন আপনার কাছে কি বিরক্তি লাগে? وإذا قال العبد الحمد لله رب العالمين فقال الله تبارك وتعالى حمدني عبدي। الله أكبر। বলেন, বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে বান্দার কানে আওয়াজ আসে হামিদানি আব্দি। আমরা শুনি না, ওলি আল্লাহরা ঠিকই শুনতে পেরেছে। ও যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি। কিয়ামতের পূর্ব পর্যন্ত কোরআন শরীফ যতই তেলাওয়াত করুন না কেন বিরক্তি আসবে না। আর যার বিরক্তি লাগবে সে মুসলমান না, সে মুসলমান নামের কলঙ্ক। কোরআন শরীফ শুনতে কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি স্কুল জীবনে একটা গান শুনছিলাম, প্রেমের মরা জলে ডুবে না। সুর কি বাবা! আমি আমার মৌলবী স্যারকে বলছিলাম, স্যার প্রেমের মরা জলে ডুবে না, কোন মরা জলে ডুবে? কোন মরা কি ডুবে যায়? কথা কয় না। সব মরাই তো ভাসা থাকে। আমাদের কত বুঝবি না, এটা দেহতত্ত্বের গান। কি তত্ত্ব? প্রেমের মরা চলে ডুবে না। এই অর্থ আমি এই 14 বছর 15 বছরও বুঝি নাই। কারণ স্কুলে ছিলাম, আসলাম মাদ্রাসায়, হাফেজ হলাম, বুঝলাম না। ফাসিফলি পড়লাম, মিজান পড়লাম, নহমের পড়লাম, হিদায়াতুল পড়লাম, কাফিয়া পড়লাম, সরজনী পড়লাম, শরহে বেকা পড়লাম। যেই মাত্র কোরআন শরীফের তাফসীর শুরু করলাম, জালালাইনের বৎসর সূরা ইউসুফের তাফসীর যখন পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله। الله أكبر। إنه ربي حسن مثواي إنه لا يفلح الظالمون।
সারাদিন যদি তেলাওয়াত শোনেন বিরক্তি আসবে? ইনশাআল্লাহ বিরক্ত হবেন না। বন্ধুরা আমার, এই সূরা ইউসুফের তাফসীর যখন শুরু করলাম, সে বলেছিল গানের মধ্যে প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। প্রেমের দায়ে জেল খাটিল, তবু জুলেখা বলল না। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, ইউসুফ নবী কি প্রেম সত্যি করেছিল? কথা বলে না। ইউসুফ নবী যদি প্রেম করার নিয়তি থাকবে, জেল খাটা লাগতো? হযরত ইউসুফ নবী তো তোমার আমার মতো সলিমুদ্দিয়া কলিমুদ্দিনা, উনি তো পয়গম্বরদের জামাতের একজন। কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, উনি প্রেম তো করেই নাই, বরং যখন জুলাইখা তাকে আবদ্ধ করে প্রেমের প্রস্তাব দিয়ে কালাত হাইতালাক, আসো ইউসুফ একটু আমার দিকে একটা নজর দিয়ে তাকাও। হযরত ইউসুফ নবী মাটির দিকে তাকায় আছে বন্ধুরা আমার, জুলাইখার দিকে এক নজর তাকায় না। আম্মা জানলে একটু কান লাগান, এই ডিজিটাল যুগে কথাগুলো আপনাদেরও শোনা দরকার। গোটা বাংলার দিক তাকায় যখন প্রেম দিয়ে ভরে গেছে। এ ভাই আমার, এই প্রেম না করে আল্লাহর সাথে প্রেম করতে হবে, নবীর সাথে প্রেম করতে হবে, 3 নাম্বার কোরআনের সাথে প্রেম করতে হবে। রাজি আছেন কিনা? আজকে কোরআনের সাথে প্রেমের 3টা ঘটনা বলবো। কোরআনের প্রেম শুনবেন আপনারা? বিরক্ত হন নাই তো? এমন একটা পজিশনে জুলাইখা নিয়ে গেছে ইউসুফরে, এখানে অপকর্ম না করে থাকার কোনো কায়দা নাই। একদম সামনাসামনি যায়া জুলাইখা সম্পূর্ণ উলঙ্গ বিবস্ত্র হয়ে ডাক দিচ্ছে, মানাম তাসানা তু আবে জিন্দাগানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি। ইউসুফ, আমি হলাম পিপাসিতা, তুমি হলা পানি, সাধারণ পানি না, আবে হায়াতের পানি। আমি হলাম মরা, তুমি হলো জীবন দানকারী। আমি হলাম মুর্দা আর তুমি হলো আমার প্রাণ। ইউসুফ, দুনিয়ার সবকিছু বন্ধ আছে ইউসুফ, কেউ দেখবেন আমাদের অপকর্মের কথা। জবান খুলে বলুন তো, দেখার মতো একজন আছে না? না। হযরত ইউসুফ নবী সামনের দিকে বাড়লেন না, উনি দরজার দিকে আগাইলেন। এ বন্ধুরা আমার, প্রথম দরজা পর্যন্ত যে আগাইছে, আল্লাহ কুদরত দিয়ে সবগুলা গেট খুলে দিয়েছেন। রক্ষা করলেন কে? আসুন, এই কোরআনে হাকিমের 4টা হক। মায়ের হক আছে, বাবার হক আছে, দাদার হক আছে, প্রতিবেশীর হক আছে, প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ জনগণের হক আছে, এমপির প্রতি ভোটারের হক আছে না নাই? আর জোরে কথা বলুন, আছে না নয়? বান্দার উপর আল্লাহর হক হলো, বান্দা ইবাদত করবে আল্লাহ, দাসত্ব করবে একজনের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আর আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দাকে গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফেরও কিছু হক আছে, সবাই জবান খুলে বলতে হবে। কোরআনে কারীমের হক মোট কয়টা? নাম্বার 1 বলবো কি? কষ্ট হবে না আপনাদের? নাম্বার 1 তামিল আহকামে কোরআন। কোরআন শরীফের মধ্যে কিছু বিধি বিধান আছে না নাই? কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না নাই? জোরে বলেন, রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? চুরি করলে চোরের হাত কাটার কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জেনা ব্যভিচার করে ধরা পড়লে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআন শরীফের এই আইনগুলা কি আমাদের দেশে আছে? এই দিকের লোক কিচ্ছু করে না। আছে? চুরি করলে হাত কাটা দেয় না, বরং কি করে? জামাই আদর করে জেলখানার মধ্যে পালে। আরে বাবা, আমরা ট্যাক্স দিছি কি চোর পালার জন্য? কথা বলেন না কেন? আমার ছোট্ট একটা গাড়ি 32 থেকে 35,000 টাকা সরকারকে দিতে হয়, তা আমি কি ট্যাক্স দিছি তোমার চোর পালার জন্য? কথা বল না কেন? আপনারা ট্যাক্স দেন না? এই যত দোকানদার আছে সব দোকানদারের 3 সার্টিফিকেট লাগে।
লাগে না? ব্যবসা করতে সার্টিফিকেট লাগে না, বছর ঘোরার সাথে সাথে দাও টাকা। যদি একটু লেট করে ফেলেন লেট ফি পর্যন্ত আদায় করে। গোটা বাংলাদেশের সব মানুষ আমরা ট্যাক্স দেই, ডাকাত পালার জন্য নয়, চোর পালার জন্য নয়, খুনি পালার জন্য নয়। এই ট্যাক্স দিয়েছি আমরা দারিদ্রতা বিমোচনের জন্য, গরিবের উপকার করার জন্য। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বড়ই পরিতাপের বিষয়, কত সরকার আইলো গেল, চোর কিন্তু রয়েই গেল। বাংলাদেশে কি চোর নাই? থাকলেও বাংলাদেশে কম, তাই না? ওই আফগানিস্তানে মনে হয় চোর বেশি আছে। 1 মাস আগে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছিল, 1 মাস আগে। বন্ধুরা, আমার একজন আলেম নিজে বয়ান করছেন আমার কাছে যে আফগানিস্তানে গিয়ে জোহরের নামাজের সময় হয়েছে, কাবুলের রাজধানীর মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে যায় দেখি মসজিদটা, কাবুলের মসজিদটা হলো একটা মার্কেটের ভিতরে। ওই মার্কেটে সব সোনার দোকান। কিসের দোকান? উনি বলেন যায় দেখি ছাপ খোলা, সোনার দোকানদাররা দোকান খুলে রেখেই নামাজ পড়ার জন্য গেছে। একটু সুবহানাল্লাহ বলেন। 70 লক্ষ টাকা দামের গহনাও আছে ওখানে, সেট বিয়ার গহনা। আলেম বলেন যে আমি দোকানদারকেও পাইলাম না। আমি মসজিদে ঢুকলাম, নামাজ পড়ে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, ভাইরা এই দোকান যে খোলা রাখছেন চুরি হয় না? চুরি তো অনেকদিন আগে থেকে বন্ধ হয়েছে। কবে থেকে? যেদিন থেকে তালেবানরা ক্ষমতা আছে, যেদিন কোরআন শরীফের আইন দিয়া এদেশের সংসদ চলে, ওই দিন থেকে চুরি নামে কোনো বস্তু আমরা শুনি না। একটু জোরে বলেন না মারহাবা। এই মিজান আহমেদ হেদায়েতুন্নূর ছাত্রদের লাগাই দিছে, পুলিশ অফিসার বানায় দিছে। ওরা ভ্রাম্যমান পুলিশ, ঘন্টাখানেক করে ডিউটি পালন করে। উনি বলেন যে তালেবানদেরকে দেখলাম, একটা ছাত্রকে জিজ্ঞাসা করলাম নহববীর পরে, জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে চুরি চামারি নাই? তো বলছে না, চুরি হয় না। যে আমাদের বাড়ি তো বাংলাদেশে, বাংলাদেশে তো চুরি হয়। তখন ওই ছেলেটা জিজ্ঞাসা করতেছে যে কোন দেশ থেকে আসছে? বাংলাদেশ। আইনা বাংলাদেশ, কুজা বাংলাদেশ। থাকছি বলে কুজা বাংলাদেশ। আরে বাংলাদেশ কোথায়? ওরা জানি না যে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র আছে। ছাত্রদেরকে জিজ্ঞেস করলো চুরি হয় না, চোর নাই? চোরও ভালো হয়ে গেছে। কেন? একটা চোরের যদি হাত কাটে তাহলে শয়তানের মুরিদ যে তার হাত কেটে দিছে, তাহলে শয়তানের লস গেল। এটা এজন্য শয়তানও ভালো হয়ে গেছে দেশে। মুসলমান ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে চুরি চামারি হয় কি হয় না? চোর কিন্তু 2 প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কথা কি আমার বুঝতেছেন? অভাবী চোর মানে শিলপাটা চুরি করে, শীত কেটে ডোয়া কেটে যায়, কিছু কাপড় চোপড় নিয়ে যায়। আর স্বভাবী চোর হলো ভদ্রলোক চোর, ওরা চেয়ারে বসে কলমের খোসা দিয়ে চুরি করে। বাংলাদেশে মনে হয় একটাও নাই। চোরে বলেন আসলে নাই। আর এক কথায় বলা যায় যে বাংলাদেশে 2 প্রকার চোর আছে, এক প্রকার শিক্ষিত, আর এক প্রকার কি অশিক্ষিত। অশিক্ষিত চোর ধরাও পড়ে, মায়েরও খায়, বিচারও হয়। কিন্তু শিক্ষিত চোরেরা সাধারণত ধরা পড়ে না। যদি একবার ধরা পড়েই যায় 5ই জুলাইয়ের মতো, তাহলে আর রক্ষা নাই। জোরে কথা বল না, ঠিক না বেশি? বাংলাদেশে শিক্ষিত চোরের সংখ্যা বেশি না অশিক্ষিত চোরের সংখ্যা বেশি? এই কথাটা বলতে আপনাদের ভয় লাগলো না? কিসের ভয় করে? আর কোনো ভয় আছে? কথা আর কোনো ভয় আছে? আরে মাইক ধরার সাথে সাথেই কানে কানে কয় হুজুর রাজনীতি করবেন না। কিন্তু এই বছর যত মাহফিলে গেলাম, কোন নেতা খুঁজে পাইলাম না যে হুজুর রাজনীতি করেন না। খালি কোলে হয় আসে পিটাপিটি আরম্ভ হবে। হুজুরের কথা বল না, ঠিক না বেঠিক? আমি খালি একটা কথাই বলি নেতাদেরকে, আচ্ছা আমি রাজনীতি করব না, তুমি মাইক দিয়ে কি করবে? তুমি তো মাইক দিয়ে একটা ভাষণ দেবে, উনি ভাষণ দিয়ে ওনার দলের কথা বলবে। কথা কয় না? রাজনীতি যদি এত ভালো জিনিসই হয়, তুমি করতে পারবে, আমি মৌলবীদিকে করতে পারবো না। তোমার রাজনীতি তুমি করবা, আর আমার রাজনীতি আমি করবো। ধরে কথা কর না, ঠিক না বেটে? এই অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, 4 জন চোর চুরি করার জন্য, একবারে ওই আফগানিস্তানের কথা বলছি, চুরি করার জন্য রেডি হয়ে মশান নিয়ে যায়, 3 মাথা রাস্তার মধ্যে বসছে। ঠিক ইতিমধ্যে ওই দেশের যিনি বাদশাহ, উনি ছিলেন হাফেজ এবং আলেম, তাহাজ্জুদ গুজার ব্যক্তি। উনি মন্ত্রীকে বলল, মন্ত্রী আজকে সারা রাত আমি ডিউটি দিব, পাহারা দেব, একটা লাইট দে, একটা বাঁশের লাঠি দে,
আর আমার সব পোশাক খুলে রাখলাম, সিম্পল ড্রেসে উনি বাইরে হইতেন। যায় দেখে যে রাস্তায় 3 মাথা রাস্তায় ধরেন এই যে আপনাদের যে ইয়ে আছে, এই যে সুইচ গেট কয় না, আমবাড়িয়া সুইচ গেট। আগে গাড়ি নিয়ে আসার সময় চিন্তা করছি দেখতো কিছু দেখা যায় কিনা। এই দেখতে দেখতে কয়েক বছর আগে আমি আপনাদের শয়দাবাদের রাস্তা পাওয়ার একটু আগে যাই দেখি যে বিশাল বিশাল গাছপালায় রাখছে। তো বাচ্চা যখন নিজেই গেছে ভেরিফিকেশন করার জন্য, যাই দেখে 4 জন লোক পুষ্টকে পরামর্শ করে লাইট মারছে। লাইট যা পড়ছে চোরের চোখে। তো চোরের মন তো কি চোরের মায়ের ছোট গলা না বড় গলা। তো চোরেরা বলতেছে তুমি কেনা। বাচ্চা তখন চিন্তা করলো আমি যদি বলি আমি বাচ্চা তাহলে ওরা কি থাকবো, ওরা ব্যক্তি উঠে দৌড় মারবো। বাচ্চা তখন শোনো শোনো শোনো, আমি তোমাদের মতোই একজন মানুষ। ছোটরা বলে তাহলে আসো আমাদের কাছে আসো, তোমরাও যেমন আমি তেমন। কাছে যখন গেছে বলে আপনি কতদিন থেকে চুরি করেন? বাচ্চা বলে আজকেই আমার জীবনের প্রথম। সাইছিল তখন ডাক দেয়া বলে তুমি যখন আজকে চুরি করার জন্য আসছো, শোনো শোনো শোনো, মান্নামান্নি চুরি করা যাবে না। চুরি করার কোনো অভিজ্ঞতা কি তোমার আছে? কয় না, কোনো অভিজ্ঞতা নাই। তোমাদের কি চুরি করার জন্য কোনো অভিজ্ঞতা আছে? অ্যাকচুয়ালি বলে হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমরা যখন চুরি করার জন্য যে বাড়িতে যাব, ওই বাড়ির কুকুর যদি ঘেউ 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 আওয়াজ দিয়ে ওঠে, তাহলে আমি চলে বলতে পারবো ওই কুত্তা ঘেউ ঘেউ করে কি বলে। বাচ্চা জিজ্ঞাসা করে 2 নম্বর চোরকে বলো তোমার মধ্যে কি অভিজ্ঞতা আছে? 2 নম্বর চোরে কয় যে ও মুরব্বী আমার মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা নাই, আমার মধ্যে সামান্য একটু অভিজ্ঞতা। রাত্রের অন্ধকারে তাকে দেখি, দিনের আলোতে তাকে দেখলে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ কোন। বাচ্চা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, সাংঘাতিক মন্ত্র জানাতে যাবে, এসব তো সাংঘাতিক চোর। 3 নম্বর চোর তোমার মধ্যে কি যোগ্যতা আছে? বলে তেমন কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, আমার হাতের মধ্যে একটা শক্তি আছে। গেট যত মজবুত তালা দিয়ে রাখুক না কেন, ভিতর থেকে বন্ধ করুক আর বাইরের থেকে বন্ধ করুক না কেন, হাতটা খালি গেটের মধ্যে রাখবো, রাখতে দেরি, গেট খুলতে দেরি হবে না। বাচ্চা বলে খুব চূড়ান্ত পর্যায়ে চোর তোরা। 4 নম্বর চোরকে জিজ্ঞেস করলো তোমার মধ্যে কি যোগ্যতা আছে? 4 নম্বর চোরে কয় হামসা মজনু বুকনা মাহার খাকেরা। আল্লাহু আকবার বলেন। হামসা মজনু বুকনা মাহার খাকেরা, খাকেলায় না বিয়া বম্বে খাতা। ও বাচ্চা নামদার, আপনি কি লাইলি আর মজনুর নামটা শোনেন নাই? বলে হ্যাঁ শুনছি। লাইলি মজনুকে ভালোবাসতো, তাও তো জানে। কেমন ভালোবাসতো? 24 ঘন্টাই মজনুর মুখের মধ্যে একটা নাম ছিল লাইলা। লাইলা লাইলা লাইলা। বন্ধু বান্ধবে জিজ্ঞেস করে মজনু এতবার লাইলির নাম উচ্চারণ করিস, তোর কি মুখ লেগে যায় না? গুপ্ত মুশকে নামি মেকো নাম খাতের খুদরা তসলিমে দেহাম, খাতের খুদরা তসলিমি দেহাম। বন্ধুরা রে, লাইলি নাম উচ্চারণ করতে আমার মুখ লাগিয়ে যায় না, তার কারণ আমি যতবার লাইলা নাম উচ্চারণ করি আমার জিহ্বার মধ্যে তার চাইতে বেশি মজা পাই। আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর পাগল বান্দা যারা, আল্লাহর প্রেমে পাগল যারা 24 ঘন্টার ভিতরে যখন সময় পায় তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একজন মেয়ে মানুষের নাম উচ্চারণ করে যদি জিহ্বার মধ্যে এত শান্তি পায়, তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাম নিতে আমরা কেন মজা পাবো না? আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। থামুন থামুন, আল্লাহর নাম নিতে কি আপনাদের খারাপ লাগে? একবার আল্লাহর নাম নেবেন 50টা নেকি সাথে সাথে আমুল নামায় লেখা হয়। মারহাবা কর।
যদি তেলাওয়াতের নিয়তে যদি কেউ পড়ে। শয়তানের নাম কোরআন শরীফে কিন্তু আছে, ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে। একজন নিজের বেটির নাম রাখছে তুকাদ্দিবান। কি নাম রাখছে? এক কথা বল না কে? তুকাদ্দিবান মানে বোঝে না, কোরআন শরীফের মধ্যে আছে সূরা আর রহমানে। আরে আমাকে টেলিফোন করে হুজুর কোরআন থেকে নাম রাখছি, দেখেন তো নামটা ভালো হয়েছে কিনা। কোন কি নাম রাখছেন? আমার বেটির নাম রাখছি তুকাদ্দিবান। খুব ভালো করছেন। তুকাদ্দিবান মানুষের নাম হয়, এটা তো এসের না, এটা হলো ফ্রেন্ড। তার মধ্যে এর যে অর্থ, এই অর্থ জানলে নামই রাখবেন না। তুকাদ্দিবান মানে মিথ্যা প্রতিপন্নকারী। বন্ধুরা আমার, কোরআন বাংলাদেশে কোন মানুষ নিজের ছেলের নাম ফেরাউন রাখছে? এরপরে কথা বলেন। কোন ছেলের নাম কি হামান রাখছে? আবু জেহেল রাখছে? মোহাম্মদ নামের মানুষ আছে না নাই? আবু বকর নামের মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যদিও শয়তানের নামে কোনো মানুষ নাম রাখে না, ইবলিস কারো নাম হয়, কিন্তু কেউ যদি তেলাওয়াতের নিয়তে ইবলিস শব্দটা উচ্চারণ করে, তার আমুলনামায় ইবলিস 60টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউনের নাম নিলে সওয়াব, কিন্তু যখন তখন না, কোরআন পড়ার সময় পড়লে সওয়াব। আপনি এমনিতে ফেরাউন করবেন না, সওয়াব হবে তা কিন্তু না। মুসলমান বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর নাম যখন নেবেন মজার সাথে নেবেন। হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আসছে, লম্বা হাদিসের শেষ অংশ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। একা একা বসে যেজন, একা একা বসে যেজন, নিজুম নিরালায়, একা একা বসে যেজন, নিজুম নিরালায়, খোদার ভয় মহব্বতে কেঁদে বুক ভাষায়। আল্লাহু আকবার বলেন। সব মানুষ ঘুমায় আছে, আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে তাসবিহটা হাতে নিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ভয়ে যদি আপনার চোখের থেকে এক ফোঁটা পানিও গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, আপনার চোখের পানি নাকের ডোকার আসার আগে, সামনে আসার আগে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বাচ্চা নাম্বার মজনুর নাম শুনতেন বলে আসনছি, বিয়া করার জন্য এক পায়ের উপরে, কিন্তু লাইলির বাপে বিয়া দেয় না। একদিন বাদশাহ ডাক দিয়া বলছে, মজনু তুমি কি দেখা পাগল হইছো? আরে লাইলি তো একটা কালা মহিলা, লাইলুন মানি রাত, রাত যেমন কালো, লাইলির চেহারাও কালো ছিল, এই কালো মহিলাকে দেখে তুমি পাগল হইলে কেন? মজনু উত্তর দেয়, যাব না, আপনার চোখ দিয়ে লাইলি কি দেখে কালোই দেখা যাবে? আপনার দিদায় মজনু নাগার বোধ তোরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ও দিদায় মজনু নাগার বোধ তোরা, দিন দুনিয়া বেখতর বোধ তোরা। বাদশাহ, আপনার চোখটা কপালের থেকে খুলে রেখা আমার চোখটা আপনার কপালের মধ্যে লাগাইয়া আমার লাইলির দিকে একবার তাকায় দেখেন, তামাম দুনিয়ার বিশ্ব সুন্দরীর চাইতে বেশি সুন্দরী মনে হবে আপনার কাছে লাইলা। পরিমণি ফেল। কে ফেল? পরিমণি কি ফেরেশতার নাম? বেহেশতের হুরের নাম। কি রকম চেহারা নিয়ে ঘুরে বেড়ায়, আর গোটা বাংলাদেশের যুবকরা তার জন্য পাগল পালা। আল্লাহ মাফ করুক, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার, আলেমদের হাতে যখন দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় কারাগারে, আর পরিমণি খোলা আকাশে মুক্তি ভাইয়া ঘুরে বেড়ায়, কথা কন না যায়? বন্ধুরা আমার, লাইলির বাপে একদিন কয়, এত বিরক্তি আর ভালো লাগে না, মজনু খালি লাইলি লাইলি কয়, আমার লাইলি তো মজনু মজনু কয়, বিয়ে দিয়ে দিয়ে ঝামেলা মিটে যায়। প্রস্তাব সমর্থন হয়ে গেল, বিয়ার অনুষ্ঠান, বিয়ার মুকুট পুরো যখন আসিয়া মজনু বসছে বন্ধু বান্ধবকে নিয়ে, এমন সময় দেখা যায় একটা কুত্তাই রাস্তা দিয়ে হেঁটে যায়। একজনে কয়, ওই যে কুত্তা যায়, এটা লাইলির বাড়ির কুত্তা। লাইলির নামটা শুনতে দেরি, মজনু টুপিটা ফেলে দিতে দেরি হয় নাই, পাগলের মতো ছুটে যাইয়া কুত্তাকে ধরলো। কুত্তার পায়ের মধ্যে যখন চুমা খাওয়া শুরু করলো, পায়ে সার বুসিদা মজনু বুকতে ইচ্ছে কারে বুক, পায়ে সার বুসিদা মজনু
गुप्त ये कारबूत गुप्त ये सद्दा बगा है कुहे মজনু তুমি কি সর্বনাশটা করলে আর আধা ঘন্টা দেরি করলে বিয়েটা পড়ানো হয়ে যেত এদিকে তুমি পাইয়া যেতা বলে তা না পাইলাম এখন না পাইলাম একদিন আমি পাবোই কুত্তার পায়ে কেন চোমা খাইলাম মজনু বলে বন্ধুরা আমি তো কুত্তার পায়ে চোমা খাই নাই যে রাস্তাটা লাইলি হেঁটে ওই রাস্তা দিয়ে এই কুত্তাটা হাঁটে আমি যেন লাইলির পায়ে চোমা খাইলাম এই বন্ধুরা আমার একটা মেয়ে মানুষের প্রেমে পাগল হইয়া একজন লোক যদি কুত্তার পায়ে চোমা খাইতে পারে আমরা নবী দেখি নাই রসুল দেখি নাই মক্কা দেখি নাই মদিনা দেখি নাই মুসলমান বন্ধুরা আমার নবীর চেহারা নিয়ে বাংলাদেশে যে মানুষগুলো ঘুরে বেড়ায় নাইবে রসুল এই নাইবে রসুলের দিকটা খাই আমরা নবী দেখার স্বাদটা মেটাইলাম নবীর চেহারার মতো চেহারা বানাইলাম মজনু যদি লাইলের প্রেমে পাগল হয় কুত্তার পায়ে জমা দিতে পারে আমরা নবীর প্রেমে পাগল হইয়া কি নবীর সুন্নাত পালন করতে পারি না সত্যি একদিন লাইলি মারা গেছে লাইলির বাপি বলো কবরস্থানে 5টা কবর খনন কর কয়টা কবর 5টা কেন বলে মজনু যে পাগলের পাগল ও কবরস্থানের একটার সময় আইসা কবর খুলে আমার লাইলির লাশ তুলে নিয়ে যাবে দারোয়ানকে বললো খবরদার কেউ যেন ঢুকতে না পারে 5টা কবর খুলে একটার মধ্যে লাইলিকে রাখছে আর বাকিগুলি এমনি ফাঁকা মজনুর কানে খবর গেছে আমার লাইলি নাই পাগলের মতো ছুটে আসলো গোরস্থানের প্রহরী কয় মজনু তুমি কাকে চাও প্রাণে লাইলিকে চাই ওই যে 5টা কবর আছে দেখো তো কোন কবরে তোমার লাইলা আছে মজনু কবরের পাশে যায় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মজনু একটা কবরের মাটি নাকের মধ্যে শুনতে নিয়ে কয় না এই কবরের মধ্যে আমার লাইলা নাই আর এক কবরের মাটি নাকের মধ্যে নিয়ে কবরের মধ্যে আমার লাইলা নাই 5ম নম্বর কবরের মাটি নাকের কাছে নেওয়ার সাথে সাথে মজনু উল্লাস করে উঠছে মজনু কি বলে হামস মজনু বকনা নাহার খাকেরা রানা বিয়া বাম্বে খাতা দারমান রে একটু অনুমতি দাও কবর খুলে দারমান তাকে ঘোড়া ধাক্কা দিয়ে বের করে দেয় 4 নাম্বার চলে বলে ও মুরব্বী আমার নাকের মধ্যে মজনুর মতো একটা পাওয়ার হয়ে গেছে আমি যখন চুরি করার জন্য যাব আপনারা মানুষ সামান্য খুঁজে পাবেন না ব্যাংক ব্যালেন্সের লোক ছিল না মাটির নিচে সোনা চান্দি আমি মহলের মাটি সঙ্গে বলে দিতে পারবো কোন ঘরের মধ্যে সোনার চান্দি আছে সব চলে বলবে এটাও তো একটা ভালো গুণ আচ্ছা চলো চুরি করবে না মুরব্বী আপনার মধ্যে কি শক্তা আছে একটু শুনেন আমাদের গুলো তো শুনলেন আপনি তো চুরি করবে আইসেন মান্না ভাগ নেবেন আপনার মধ্যে কি যোগ্যতা আছে বাচ্চা বললো মহাবিপদে বাচ্চা তখনকার ভাই আমার জীবনের প্রথম চুরি আমার মধ্যে তেমন যোগ্যতা নাই তবে আমার মুখের মধ্যে যে লম্বা লম্বা দাড়ি করে দেখতে পাচ্ছ রে ভাই তোমরা যখন ধরা পড়ে গিয়া ফাঁসির আসামি হিসাবে কাজ করায় দাঁড়ায় থাকবে যদি ওই সময় আমি ওখানে উপস্থিত থাকি এই দাড়ির মধ্যে একটু নাড়াচাড়া করলে তোমরা ফাঁসির আসামিও মুক্তি পাইয়া যাবে করিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বলেন সব চলে বললো আজকে দেশে বাড়িতে চুরি করতে যাবো না এতগুলো যোগ্যতা সম্পন্ন চোর যখন আমরা একত্রিত হয়েছি আজকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করে যাব আচ্ছা আপনারা বলেন ওই যে তার বাড়ি চুরি করার কথা বলতেছে বাদশা কি শুনতেছে না তো ইচ্ছা করলে সাথে সাথেই তো বলতে পাঠায় আমার বাড়ি কইলে করে থাকবে ওখানে বন্ধুরা আমার বাংলাদেশে বহু মানুষ আছে আল্লাহকে গাড়ি পরে আসে না নাই বাংলাদেশে আমার মানুষ আছে তারা বলে কোরআন শরীফ মিথ্যা এটা মানুষে লিখছে আল্লাহ সবই শোনেন কিন্তু আল্লাহ কিছুই বলেন না ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন ও পথে পর্দা বিনা যা আমল হায় বাদ ও হামু পর্দা ফুসা দেবালায় খোদ 4 জন মিলালো 5 জন মিলালো কোন রওনা দিয়ে বাচ্চার বাড়ির গেট পর্যন্ত গেছে বন্ধুরা আমার কুকুর একটা ঘেউ ঘেউ করে আসছে তখন ওই চোরকে বলে বড় কুত্তায় কি বলে ওই চোরে তো 1 নাম্বার চোরে তখন কয় শোনো আর সামনের দিকে বাড়িয়ে নয় ভাই কুত্তায় বলতে চার সামনের দিকে যায় না তোমাদের সঙ্গে এই দেশের বাদশাও আছে
এই কথা শুনে 4 চোরের মধ্যে 3 চোর বললো তুই আজকে থেকে বাদ, তুই দেখ খুদা খুদা মিশা কথা কয়ে আমাদের সাথে ভাগ নেওয়ার জন্য আসছে। আর বাচ্চা কোনদিন চুরি করে নাকি? কিন্তু পাগলও তো বিশ্বাস করবে না। তুই কালকে থেকে দেন আমাদের সাথে আসিস না। কয়ে আমি কইলাম মানলে মানো, না মানলে না মানো, অমা আলাই না ইল্লাল ভালো। এবার দায়িত্ব শেষ করছে উনি। বন্ধুরা আমার, কুকুর যখন ঘেউ ঘেউ করে বলে বাচ্চা তোমাদের সঙ্গে আসে, গোটা বাংলাদেশের হাজার হাজার নায়েবের সুন্দর বক্তারা রাত জায়গা জায়গায় মুসলমানদেরকে বলে বাবারা নামাজ নষ্ট করিও না, রোজা নষ্ট করিও না, ঘরের দরজা বন্ধ করে মদ খাইবা, তামাম দুনিয়ার সব লোকের চোখে ফাঁকি দিতে পারবে, আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারবো না। বক্তারা বলে যায়, আর আমাদের শ্রোতারা যেই সেই মার্কা হয়ে বসে থাকে। কামারের বেটা কামার, ছোট হাতুর নিচে বাপে, বড় হাতুর নিচে বাবায়। লোহাটা গরম করে যখন পিটান শুরু করে কোনো আওয়াজ আসে না, আর একটু বেশি যখন পিটায় লোহার থেকে একটা আওয়াজ আসে, যেই সেই যেই সেই। অন্যকা কি আওয়াজ আসে? যেই একটা আওয়াজ আসে না? বাপের হাতে ছোট হাতুর খালি সাইজ করে, ছেলের হাতে হেমা। ছেলে তখন বলে আব্বা, যেই সেই আওয়াজ আসতেছে, এইভাবে পিটাইলে কিন্তু সাইজ করে যাবে না, আবার আগুনের মধ্যে একটু দেন। এবং আমার আবার যখন আগুনের মধ্যে দেয়, যেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। জাহান্নামের আগুন ছাড়া আমরা বাঙালি সব হবো না। এ মুসলমান বন্ধুরা আমার, কুকুরের কথা বিশ্বাস করলে সেদিন তাদের ধরা পড়া লাগতো না, আর এদের কথা বিশ্বাস করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। 2 নম্বর চোরকে বললো গেট খুল। 2 নম্বর চোর না, 3 নম্বর চোরকে বললো গেট খুল। তুই বলে গেট খুলবার পরে হাত দিয়ে গেটটা খুলছো। আরে সুবহানাল্লাহ, খালি বড় তালার মধ্যে গেট তো ভিতর থেকে বন্ধ, যেই গেটে হাত দিয়েছে কেমন করে ওইটা পুরা গেটটা খুলে গেছে। বাচ্চা আশ্চর্য হয়ে যায়, সাংঘাতিক চোরতে এরা, এদের হাত কাটলে হবে না, মৃত্যুদণ্ড দেবে। কিন্তু বাচ্চা কিচ্ছু বলে না। এবার ভিতরে যাওয়ার পর 5 নম্বর চোরকে বলছে, 4 নম্বর চোরকে বলছে, তোর নাকের মধ্যে বলে খুব সুগন্ধি আছে, একটু দেখতে কোন ঘরের মধ্যে মাল আছে দেখতে দেখি। বন্ধুরা আমার, এবার 4 নম্বর চোরে নাকি শুনগা বলে এই ঘরের মধ্যে স্বর্ণ আছে, ওই ঘরের মধ্যে চান্দি আছে, এই ঘরের মধ্যে স্বর্ণের মোহর আছে। এবার গাছ বান্ধা শুরু করলো। এরা সব গান্ধি বা গাছ বান্ধে বাচ্চার সামনে, বাচ্চা সবই দেখে কিন্তু কিছু বলে না। অপসে পর্দা বিনা আমল হায় বল, হামো পর্দা পুষা দেবালায় খত। কেমনে চুরি করে চলে গেল, কেমনে গ্রেপ্তার হলো, 2 মিনিট সময় লাগবে করতে বলবো কি আমি। শুনবেন কারা কারা? 1 হাত কেন, 2 হাত উঠান। ঘুমাইছে দিয়ে ডাক দিয়ে দাও, 2 হাত তুলো, হাত তুলো, জোরে একটা তকবীর দেবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। দিল্লির জামে মসজিদ 50,000 লোক একসাথে নামাজ পড়ে। আজকের কথা না, কিন্তু আজকের দিল্লি না, এটা অনেক আগের দিল্লি, আজ থেকে 200 বছর আগের কথা। দিল্লির শাহে জামে মসজিদে 50,000 লোক একসাথে নামাজ পড়ে। কয় হাজার লোক? একটু কথা বলেন না কেন? ইমাম মাওলানা জাকারিয়া না, মাওলানা যুক্তিবাদী না, দেলোয়ার হোসেন সাইদি না, বাংলাদেশের এই যত বক্তা থেকে ওই রকম বক্তা না। উনি একজন মুফাসসিরে কোরআন, আল্লাহর ওলি হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই মসজিদের খতিব। জুমার নামাজের খুতবা দিয়া নামাজ শেষ করে যখন লোকজন ছেড়ে দিচ্ছে, 50,000 লোক একসাথে বাড়াইছে। মেইন গেটের সামনে 2 জন লোক দাঁড়ায় আছে, তার হাতের মধ্যে আছে এক জিল, ইনজিল শরীফ। ইনজিল কাদের কিতাব? ইনজিল কাদের কিতাব? খ্রিস্টানদের কিতাব ইনজিল। ওই ইনজিলের মধ্যে কোরআন যেমন নির্ভুল, ইনজিল কি নির্ভুল? ইনজিল নির্ভুল না, পুরা ভুয়া। হকের সাথে বাতিল মিশায়, মিশা কথা ভুলে দিয়ে ইনজিল শরীফ বানায় দিচ্ছে। ইনজিল হাতে নিয়ে 2 জন খ্রিস্টান দাঁড়ায় আছে, 50,000 লোক একবারে বাড়াইছে। ওরা এমন গেটে দাঁড়াইছে কেউ যেন মিস না করতে পারে। তখন বললো, আরে মুসলমানরা একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার একটা কথা আছে। কি কথা? বলে কোরআন সত্য না ইনজিল সত্য? তোমরা সত্য না আমরা সত্য, আজকে একটু প্রমাণ করতে চাই।
মুসলমানদের বললো তোরা তো ভুয়া, এটা আবার প্রমাণ করার কি দরকার? না 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 না, তোমাদের কোরআন ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না, তোমরা ভুয়া। আমি জিজ্ঞাসা করতে চাই, জোরে উত্তর দিবেন, কোরআন শরীফ কি ভুয়া? ভুয়া? ভুয়া হলে ১,৫০০ বছর টিকতে পারত? তা কিয়ামত মর্যাদা হর সুরতে কোরআন है, তা কিয়ামত মর্যাদা হর সুরতে কোরআন है, বাহরে মুনকার হয় তাহাদ্দি নফিয়তা কি দে বলান। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, কোরআন শরীফ যদি মিথ্যা প্রমাণ করতে পারো, বেঁচে লাগবে না ১ পারা ২ পারা নয়, একটা সূরা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করো। ইন্না আতাইনা কাল কাউসার নিয়ে চ্যালেঞ্জ করো। এরা চ্যালেঞ্জে বসলো, সারা রাত গবেষণা করলো, পারলো না। সকাল বেলায় লিখে দিচ্ছে, খানায় খাবার গিলাফের মধ্যে লিখে দিল, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ৪র্থ নম্বর আয়াতে লেখে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। সমস্ত পণ্ডিতরা একত্রিত হইয়া বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখেন, এটা আপনার রচিত কোনো বই না, কিতাব না। আমরা সব বুদ্ধিজীবীরা, সব কবিরাজকে স্বীকৃতি দিলাম, এটা মানব রচিত কালাম না, এটা হলো আল্লাহর কালাম। এই কোরআন শরীফের কয়টা হকের কথা বলছি? খালি কিচ্ছা শুনে মজা নিয়ে গেল তো চলবে না। ৪টা হকের ১ নাম্বার বলছি, কোরআনের বিধান মোতাবেক জীবন করা। ঠিক আছে কথা? নাম্বার ২, তাসহিহে তেলাওয়াতে কোরআন, কোরআন শরীফ শুদ্ধ করে পাঠ করা। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের শতকরা 90% মানুষ বাদ দেন, শতকরা 60% মানুষ কি শুদ্ধ করে সবাই কোরআন শরীফ পড়তে পারে? কথা বলেন না কেন? যে মাদ্রাসা বানাইছেন, বিল্ডিং হয়েছে ৩ তালা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি খালি হয় এই যে বাপ মা মরে গেছে, দান করলে তারা বেচতে গেল, আমিও বেচতে পারবো,